জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আজকের ভাগবতী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব এক বিশেষ তত্ত্ব নিয়ে, যেটি হচ্ছে আমরা প্রশ্ন একটি করি যে পরমাত্মা পাওয়া, ভগবান পাওয়া সব থেকে সহজ। এটা ঠিক কথা, আবার কঠিনও বটে, কিন্তু সহজ। তবে এতই যদি সহজ আমরা পাই না কেন? বলছি আমরা ভগবান সর্ব জায়গায় আছে, আমরা দেখতে পাচ্ছি না কেন? এইখানে শাস্ত্রকার বিশেষ কিছু মন্তব্য করেছেন। আপনারা যারা ভগবত প্রেমী মানুষ তারা এই বিষয়টি বোঝার চেষ্টা করবেন। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় 2য় অধ্যায় 44 নম্বর শ্লোকে বলছেন যে ভোগৈশ্বর্যা প্রসপ্তানাম তয় অপহৃত চেতসাম ব্যবসাত্মকা বুদ্ধি সমাধানম বৃদ্ধিয়তে। এই ভগবান বুদ্ধির অগোচর, এবং ভগবান কি বলছে? ভগবান বলছেন এই বুদ্ধি কেমন? ভোগৈশ্বর্যা প্রসপ্তানাম তয় অপহৃত চেতসাম, ইহা চিত্ত চুরি করে বুদ্ধি, ব্যবসায়ত্মিকা বুদ্ধি সমাধান বিধিয়তে। এর আগে যে দুই প্রকার বুদ্ধির কথা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিলেন ভগবদ্গীতায় 2য় অধ্যায় সাংখ্যযোগে, সেই কথা এখন আমরা শুনতে পাচ্ছি এই প্রসঙ্গে যে আমাদের বুদ্ধি দুই প্রকার, একটি ব্যবসায়ত্মিকা, একটি অব্যবসায়ত্মিকা। অব্যবসায়ত্মিকা আমাদেরকে সৎ চিন্তনে, সৎ প্রেরণে সাহায্য করে, কিন্তু ব্যবসায়ত্মিকা বুদ্ধি আমাদের বিষয় ভোগে সাহায্য করে। এবং আমাদের এই বুদ্ধি মায়ার অধীনস্থ, এবং আমরা এই বুদ্ধির দ্বারা চিন্তনে আমরা আধ্যাত্ম মার্গে এবং পৃথিবীর মায়াতীত বস্তুর চিন্তাও করি। সুতরাং এটি আমাদের প্রথম বড় বাধা, যে আমরা ভাবি যেভাবে সংসারের দ্রব্য পাওয়া যায় সেভাবে ভগবানও পাওয়া যায়। শাস্ত্রকার বলছেন এই জায়গাটি আমাদের প্রথম এবং বিশেষ বাধার কারণ, যে বাধার ফলে আমরা সেই ভগবানকে দেখতে পাচ্ছি না, বা যে বাধার কারণে আমরা সেই ভগবানকে বুঝতে পারছি না। তিনি সর্ব জায়গায় ব্যাপ্ত হয়ে আছেন। সেই ভগবানকে পাওয়ার একমাত্র পন্থা বা তাহার পথে চলার একমাত্র পন্থাই হচ্ছে বিবেকের প্রয়োগ। কারণ ব্যবসায়ত্মিকা বুদ্ধি, অব্যবসায়ত্মিকা বুদ্ধি, এই দুই প্রকার মধ্যে দ্বন্দ্ব চলে, এবং ভগবান নির্দ্বন্দ্ব হতে বলছেন। নির্দ্বন্দ্ব তত্ত্বই ভগবান, যেখানে কোনো দ্বন্দ্ব থাকে না, দুই থাকে না, কেবল এক পরমাত্মা। ইহাতে কোনো দ্বন্দ্ব নেই, কোনো ক্লেশ নেই, কোনো বিতর্ক নেই, কোনো তত্ত্ব নেই। কেবল একজনই আছেন, ভগবান আছেন সর্বময় কর্তা। ইহা শুদ্ধভাবে আমরা মানতে পারি না। এই বিষয়টি অত্যন্ত কঠিন। আমরা যখন চেষ্টা করব এই বিষয়টিকে জানার, তখন আমরা এই প্রসঙ্গে এই বিষয়টি, এই ভগবত তত্ত্ব বা ভগবত প্রাপ্তির বিষয়ে অগ্রসর হতে পারব। তাই এটি সহজ, ভগবানকে পাওয়া, পরমাত্মা তত্ত্বকে লাভ করা সহজ। এটি জানার পরেও আমরা চলতে পারি না, কারণ আমরা এটিকে আমাদের জাগতিক বুদ্ধির প্রয়োগ হিসাবে ব্যবহার করি, এবং জাগতিক বুদ্ধির দ্বারা সেই ভগবানের তত্ত্ব বোঝা যায় না। তাই অনেক কোটি কোটি মানুষ, সহস্র কোটি, লক্ষ কোটি এই পথে চলার প্রচেষ্টা করেন, তাহার মধ্যে 2 বা 1 জন ভগবত তত্ত্ব দর্শন করতে সমর্থ হন। গোস্বামী তুলসীদাস বললেন, বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। ভগবানের কৃপা ছাড়া তাহা সুলভ নয়। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা অন্যদিন নিশ্চয়ই অন্য প্রসঙ্গে অগ্রসর হব, এবং অবশ্যই আমি প্রতিদিন লাইভে আসি ঠিক রাত্রি 8:30টার পর, ক্ষমা করবেন, 9টা, 9:30টার পর, 9টা থেকে 9:30 এর মধ্যে মোটামুটি লাইভ আসি। তো আপনারা সবাই সঙ্গে জুড়ে থাকবেন। লাইভে আমরা শ্রীমদ্ ভাগবতের যে কথা তাহা পর্যায়ক্রমে অধ্যায় পর্যায়ে আমরা আলোচনা করছি। অবশ্যই সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আপনারা খুব আনন্দ।